হ্যালো ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম সিদল শুটকি নিয়ে। তো আজকে কচুরিলা পাতা দিয়ে আমি সিদল শুটকি ঘাড়া করব। তো সব কিছু কাটা ধোয়া পরিষ্কার করা শেষ। আর এদিকে আমার ছেলে দেখেন তেলাপিয়া মাছের পোনা, যেগুলা মানে আমাদের ধান খেতে ছাড়া হয়েছিল, এখন ধান লাগানো হয়েছে না, তো ওই ক্ষেত থেকে সে ধরছে। তো ফাইনালি দেখেন আমি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। তো প্রথমে কড়াইতে বসিয়ে একটু গরম করে নিলাম, সাথে দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেল, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে হালকা একটু ভেজে নেব। যখন পেঁয়াজের হাঁসটা খুলে যাবে, সে পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। তো আজকে আমি ভিন্ন স্টাইলে রান্না করব, ছোট মাছের চচ্চড়ি, বা যেটা ভুনা বলে। তো চচ্চড়ি না, ভুনাই করবো আজকে। তো যেহেতু মাছটার সাইজে কিছু বড় ছিল, তার জন্য একটু ভিজা ভিজা রান্না করলে ভালো লাগবে। তো প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাছটা। তো এখন হালকা ভেজে নিব পেঁয়াজের সাথে। এদিকে আমার পেঁয়াজও ভাজা হবে, মাছটাও ভাজি করা হবে। তো প্রতিটা মাছ আমি আলাদা করে দিচ্ছি। তো হালকা হালকা করে আস্তে আস্তে আলতো আলতোভাবে পাল্টিয়ে দেব। তখন পেঁয়াজের সাথে মাছটাও ভাজি করা হয়ে যাবে। তো এভাবে রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে। তো দেখেন আমার যে চামচের একটু নিয়ে লেগে একটা মাছের অল্প একটু খুলে গেছে। কড়াইতে দেওয়ার সাথে সাথেই মাছটা সিদ্ধ হয়ে গেছে আমার মনে হইতেছে, এরকম বোঝা যাচ্ছে। তো দিয়ে দিলাম উপর দিয়ে একটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো ঝোলের পানি। তো আমি আলতো আলতোভাবে নাড়াচাড়া করতেছি যেন একটা মাছও খুলে না যায়। আর এভাবে রান্না করলে কিন্তু একটা মাছও খুলে না। তো আমি এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা অনেক অনেক সুন্দর করে ছোটো মাছগুলো চচ্চড়ি করে, ভুনা করে, বা তরকারি দিয়ে ঝোল রান্না করে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আবারও একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে এখন দিয়ে দিলাম মাছের উপরে। তো এদিকে সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ও যেহেতু একটু ভিজা ভিজা রান্না করব, তো আর একটু ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার কাছে খুবই ভালো লাগে। তো 10 মিনিট পর চলে আসলাম। তো এইদিকে দেখেন মাছের ভুনাটা বলক আসছে। তো আমি ঢাকনাটা মেলে নাড়াচাড়া করে দিব। আর লবণটা একটু দেখেছিলাম যে কীরকম হইল লবণটা। তরকারি যদি স্বাদ মতো লবণ না হয় তাহলে খেতেও ভালো লাগে না। এদিকে দেখেন ফাইনালি আমার মাছ ভুনাটা হয়ে গেছে। তো এরকম ঝোল থাকতে হবে, যেহেতু আমি একবেলা খাবো, তারপরও পুরোটুকু তরকারি লাগবে, যেহেতু আমরা 4 জন মানুষ। তো এদিকে দেখেন এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম। ঝোলটা কিন্তু একদমই কমে গেছে। তো আজকে রান্না বান্নাটা ছিল আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আজকে আমি ছোটো মাছ রান্না করছি। ছোটো মাছ রান্না করলে জিভে কিন্তু জল আসে যায়, মানে এরকম ভালো লাগে আমার কাছে বলার বাইরে। এই ছোটো মাছ দিয়ে খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে। তো কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আমি কড়াইতে পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে এখন পেঁয়াজ রসুনটা একটু নিয়ে ভেজে নিব হালকা। ভাজার পর দিয়ে দিব শুটকি। তো হালকা ভাজানো হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা হচ্ছে মেন। পেঁয়াজটা কিন্তু বেশিও ভাজা যায়, কমও ভাজা যায়, হালকাও ভাজা যায়। তো পেঁয়াজ ভাজা হলে তরকারির স্বাদটাও কিন্তু অন্যরকম লাগে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম শুটকির পরে পানি। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো শুটকিটা কিন্তু একদম খুলে গেছে। এটা তো শীতল শুটকি, ভিজা শুটকি যেটা বলে। আর এই শুটকিটার ভর্তা, বড়া, গাডা, আপনি যাই করেন, ভাজি, সব কিছুতেই কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম কচিলা পাতাগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পাতাটা কিন্তু আমি বেশিরভাগ সময়ই এই পাতা দিয়ে আমি শুটকির গাডা খাই, শুটকির ভাজি খাই। তো আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর এখন অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো রান্নাবান্না চলতে থাকুক। রান্নার পাশাপাশি আমার মেয়ে আবার ওদিকে পড়াশোনা করতেছে, বলতেছে কখন রান্না হবে, এই কাঁটা দিয়ে সে ভাত খাবে। আমি বলতেছি হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর ফাইনালি দেখেন আমার কচিলা পাতা গাঁডাটা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব আর পরিবেশন করার পালা।
তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন। আর আশা করি আমিও আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব। তো আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে পারে একজন নারী সফল হতে।